বুকে টঙ্কার দিয়া রাম অবতার, লঙ্কেশের দশাননে করেন সংহার। এখানে যে রামের কথা রয়েছে, পুরো রামায়ণ যে রয়েছে আমাদের, ভগবান রামের সঙ্গে যে চরিত্রগুলি রয়েছে সেই চরিত্রগুলি পুরো রামায়ণ আমাদের যে বিশেষ মনোবৈজ্ঞানিক স্তরে বিশেষ কিছু শিক্ষা দেয়, সেটা শিক্ষা আমাদের বড় আবশ্যক। বিশেষ করে বর্তমান সময়ে আমাদের ভগবান যে রামের কাছ থেকে আমরা যে পুরো জীবনের চলার পথ শিখতে পারি, তা বড়ই অতুলনীয়। এদের মনের উৎকৃষ্টতাকে প্রস্তুত করে। আমাদের মন বাস্তবিকভাবে কি চায় সেটাকে প্রস্তুত করে। প্রত্যেকটা সম্পর্কে আমাদের মন কি চায়, বাস্তবে আমরা কি চাই প্রত্যেকটা সম্পর্কে, সেটাই যেন প্রস্তুত করে। ভগবান রাম এবং ভগবান রামের সঙ্গে যারা সম্পর্কে রয়েছে, বিশেষ সম্পর্কে রয়েছে, তারা সেগুলি প্রস্তুত করছে। ভগবান রামের কাছ থেকে আমরা কি শিখতে পাই, যে উনি ত্যাগ যে করেছেন, সেই ত্যাগ ভোগের থেকে অনেক বেশি যেন সুখের, সেটাকে আমাদের বোঝাতে চেয়েছে। যেমন ত্যাগ অনেক বেশি সুখের হয়, ভোগ থেকেও ত্যাগ অনেক বেশি সুখের হয়। তবে হ্যাঁ, ভোগ যদি আমাদের করতেও হয়, তবে ভোগ ত্যাগের আধারে যদি আমরা ভোগ করি, তবে ভোগ বড় পূজ্য হয়। ভোগ এই যেন ভগবান করে তুলে মানুষ, যদি ভোগের মধ্যে ত্যাগ। ভগবান রামের কাছ থেকে আমরা সেটা শিখতে পারি। জঙ্গলে যাওয়া, সেই যে ত্যাগ, সেই ত্যাগটা ত্যাগ নয় যেন, সেই ত্যাগটা এক প্রকারের ভোগ, কিন্তু ত্যাগের ভাবনায় যেন ভোগ হচ্ছে, তাই সেই ভোগ বড় সুন্দর। আমরা ভাবি মনে হয় জঙ্গলে গেলে আমাদের জঙ্গল আমাদেরকে বড় ক্ষতি করে, জঙ্গল আমাদের প্রিয় থাকেইনি। ভগবান রামের সেই কাহিনী থেকে আমরা কি বুঝতে পারি, যে জঙ্গল অপ্রিয় নয়। রাজমহল প্রিয় আর জঙ্গল অপ্রিয় এমন নয়, জঙ্গলও প্রিয় হতে পারে, জঙ্গলকেও আমরা প্রিয় করতে পারি যদি আমরা জঙ্গলের বিষয়গুলিকেও ভালোবাসি, জঙ্গলের মধ্যে থাকা পশুদেরকেও ভালোবাসি, পাখিদেরকে ভালোবাসি, সেই জঙ্গলকে ভালোবাসি, তো জঙ্গল অপ্রিয় নয়, জঙ্গলও প্রিয় স্থান হতে পারে। আর সেখানে জঙ্গলে রাম সীতা লক্ষ্মণের যেন কোনো সমস্যা হচ্ছিল না, তারা আনন্দের জীবন যেন কাটাচ্ছিল, বিশেষ কোনো সমস্যা ছিল না। শুধু রাবণ আসাতেই যেন সমস্যার সৃষ্টি হয়েছিল। তো জঙ্গলের সঙ্গে যে আমাদের একটা বিশেষ ভালো সম্পর্ক হতে পারে, সেটা যেন শিখিয়েছেন। আমরা এই যে পৃথিবীতে বর্তমান সময়ে জঙ্গলের সঙ্গে করছি, সেটা কোনোভাবেই ঠিক নয়। জঙ্গলকে নিরন্তরভাবে আমরা বিনাশ করে চলছি। আমরা ভাবছি যে জঙ্গল কেটে দিলেই যেন পৃথিবী বড় সুন্দর হয়ে উঠবে, না, এমন নয়। জঙ্গল কাটলে, জঙ্গলকে নষ্ট করে দিলে, পশু পাখিদের নষ্ট করে দিলে এই পৃথিবী সুন্দর হয়ে উঠে না। রাজমহলের জায়গায় রাজমহল, জঙ্গলের জায়গায় জঙ্গল, জঙ্গলকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আর জঙ্গলে আমাদের কোনো ক্ষতি করে না, আমাদের বাঁচিয়ে রাখে। তো বনে যাওয়া খারাপ কিছু নয়, বনে যাওয়াও সুখের হতে পারে, বনে যাওয়াও সুখের হতে পারে, এটাই আমাদের বুঝিয়েছে। এগুলি আমাদের সেই জন্য এমন স্থানে বানানো হয়েছে, প্রকৃতির পরিবেশে পরিপূর্ণ। তো আমাদের বরাবরই আমাদের ঋষিরা মুনিরা সেই দর্শনই প্রস্তুত করেছে, যে প্রকৃতির সঙ্গে মিলে থাকতে শেখো। প্রকৃতির ভোগ করতে গিয়ে প্রকৃতিরকে বিনাশ করো না। তোমার ভোগ যদি প্রকৃতির বিনাশ করছে, তবে জানবে সেই ভোগ তোমাকেও বিনাশ করবে। তোমার ভোগ যদি প্রকৃতির বিনাশ করছে,
তবে সেই ভোগ তোমারও বিনাশ করবে। ভোগ করতে বারণ নেই, কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে, ভোগের মধ্যে ত্যাগ ভাবনা থাকলেই আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখবো। যদি ভোগের মধ্যে ত্যাগ ভাবনা না থাকে, তবে আমরা ভোগ করতে গিয়ে প্রকৃতিকেও বিনাশ করবো, যেমনটা আমরা করে চলছি নিরন্তর ভাবে। পৃথিবী বিনাশের দিকে চলছে, প্রকৃতি আজ বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরন্তর ভাবে। আগে আমাদের ঋষিদের আশ্রম ওইভাবেই থাকতো, যেমন বাল্মীকি মুনি যে রামায়ণ রচনা করেছে, বাল্মীকি মুনি, ভগবান বাল্মীকি মুনির যে আশ্রমও ছিল বড় সুন্দর প্রাকৃতিক পরিবেশের সামনে ছিল, সেখানে পশু পাখিরা তাদের কোনো ক্ষতি করতো না। তো আমরা যদি পশু পাখিদেরকে না বুঝি, তবে জঙ্গলে গেলে আমাদের ক্ষতি হবেই, অবশ্যই হবে। তাই জঙ্গলে যাওয়ার আগে জঙ্গলের পশু পাখিদের প্রতি ভালোবাসা, তাদেরকে বুঝা আমাদের অতি আবশ্যক। সবকিছু আমাদেরকে বুঝায় যে প্রকৃতিকে ভালোবাসো, সীতামাতা আমাদের বুঝায় প্রকৃতিকে বুঝো, তবে প্রকৃতি আমাদের জন্য মঙ্গলকারী হয়ে উঠবে, প্রকৃতি আমাদের জন্য আনন্দকারী হয়ে উঠবে, আমাদের আনন্দ দেবে যেন প্রকৃতি। রাবণের মতন লোকেরাই প্রকৃতির বিনাশ করে। রাবণ এমন এক রাক্ষস ছিল যে যেখানেই যেত সেখানের প্রকৃতিকে বিনাশ করে ফেলত, যেখানেই যেত সেখানের প্রকৃতিকে বিনাশ করে ফেলত। ভগবান রাম প্রকৃতি রক্ষা করতে চাইছেন, আর রাক্ষস রাবণ কি করছেন? প্রকৃতির বিনাশ করছেন। তো প্রকৃতির বিনাশ যারাই করছে, তাদেরকে আমরা কি জানবো বর্তমান সময়ে? তারা হলো রাক্ষস রাবণ, রাবণেরই বংশধর। যারাই প্রকৃতির বিনাশ করছে তারা সেই রাবণেরই বংশধর। আমরা রামের অংশরূপ হতে পারি, আমরা ভগবান রামের অংশরূপ হতে পারি যদি প্রকৃতির রক্ষার দিকে আমরা এগিয়ে আসি, প্রকৃতির রক্ষার জন্য নিজেকে এগিয়ে নিয়ে আসি, তো আমরা রামের অংশ হতে পারি। আমরা সীতা মাতার অংশরূপ হতে পারি যদি আমরা সেই প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে বুঝি। আমাদের বোঝা উচিত যে এই রামায়ণ, ভগবান রাম এবং মাতা সীতা আমাদের কি শিক্ষা দিচ্ছে, এই পুরো রামায়ণ থেকে বর্তমানে আমরা কি গ্রহণ করতে পারি? প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতিকে রক্ষা করা, আর প্রকৃতিকে যারা বিনাশ করছে তাদেরকে আটকানো সেই বিনাশ থেকে।